हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी प्रणति चले एलाम आजकेर एकटा नतून इंटरेस्टिंग भिडियो निये तोमादेर काछे। तो फ्रेंड्स आजकेर आमी तोमादेर काछे शेयर करब किभाबे तोमरा सठिक नियमे काजल पड़बे और काजल जाते तोमादेर अनेकक्षण लंग लास्टिंग हय एबं चोख अनेक सुंदर बड़ो लागे और चोखे काजल जाते ना घाटे समस्त किछु निये आज कथा बोलबो और भिडियो तोमादेर देखाबो किभाबे कि करते हबे। আমার ভিডিওটা তোমরা দেখো একেবারে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে খুব সহজভাবে খুব সহজ নিয়মেই আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এতে দেখো বরফ, এই বরফ ভেজানো জল আমি নিয়ে নিয়েছি। বরফ ভেজানো জলটা আমি ব্যবহার করব। তোমরা একটা রুমালের মধ্যে সুতির রুমালের মধ্যে বরফ দিয়ে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর আমি এখন যেটা অ্যাপ্লাই করছি সেটা তোমাদেরকে দেখাই। এই বরফ ভেজানো জলটা ডাইরেক্ট তোমরা এরকম বরফ নিয়েও চোখের সাইডে এইভাবে লাগাতে পারো। চোখের এই সাইডগুলোতে এইভাবে তোমরা বরফটা লাগাতে পারো, খুব ঠান্ডা তো তোমরা এইভাবে চোখের সাইডে লাগাতে পারো। আরেকটা পদ্ধতি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা একটা কটন প্যাড এইভাবে নিয়ে নেবে। দেখো এই বরফ ভেজানো জলের মধ্যে আমি এই কটন প্যাডটাকে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। কটন প্যাডটাকে এইভাবে ডুবিয়ে নেবে, নিয়ে ঠিক তোমাদের এই চোখেরতে এইভাবে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে চোখের সাইডে এইভাবে দিয়ে নেবে। এতে কি হবে, চোখের সাইডে যে এক্সেস যে অয়েলটা থাকে সেটা কিন্তু শুষে নেবে। তো প্রথম স্টেপে এইভাবে বরফে ডোবানো জলটা তোমরা কটন প্যাডের মাধ্যমে চোখের সাইডে ভালো করে দিয়ে নেবে। এইভাবে দেওয়ার ফলে চোখের সাইডে যে আমাদের এক্সেস অয়েলটা থাকে সেটা কিন্তু শুষে নেবে। আর একটু বেশিক্ষণ ধরে কিন্তু এইভাবে ড্যাব ড্যাব করে কিন্তু চোখের মধ্যে তোমাদের এটাকে লাগাতে হবে যতক্ষণ না তোমাদের এই অয়েলটা পুরোপুরি শুষে যায়। তো এইভাবে তোমরা আগে চোখের সাইডে ভালো করে এটাকে লাগিয়ে নেবে। চোখটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার নেক্সট যেটা করতে হবে, দেখো আমি পন্ডস বেবি ক্রিম নিয়ে নিয়েছি। তো এই পন্ডস বেবি ক্রিমটা দিয়ে আমাদের চোখের চারপাশে ভালো করে মাসাজ করতে হবে। এতে কিন্তু চোখটা অনেক বেশি ফেয়ার লাগবে। এছাড়া চোখে যদি এক্সট্রা অয়েল থেকেও যায় সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। পন্ডস বেবি ক্রিম দিয়ে আমি চোখে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে কনসিলারও দিয়ে দিতে পারো। আর যদি পন্ডস বেবি ক্রিম থাকে তাহলে তোমরা সেটাকে ভালো করে এইভাবে লাগিয়ে দিতে পারো। এবার এই ক্রিমটা দিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে নিয়েছি আর ভালো করে ফুল ফেসেও আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই ক্রিমটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ব্যবহার করতে হবে। তো তোমাদের যদি বাড়িতে কোনো রকম কোনো বেবি পাউডার থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে এখন দেখো হোয়াইট টোনের এই পাউডারটা রয়েছে। এই হোয়াইট টোনের লুজ পাউডারটা আমি অ্যাপ্লাই করব। পাউডারটা ইউজ করলে কি হয়, আমাদের চোখের নিচে এইভাবে পাউডারটা যখন ইউজ করবো এতে কি হয়, আমাদের চোখের নিচে অনেক সময় যে কাজলটা নিচে নেমে যায় আর চোখের নিচটা পুরো কালো মতো হয়ে যায় সেটা কিন্তু হবে না। তো এই পাউডারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে।
পাউডার দিয়ে আমি ভালো করে চোখটাকে দেখো আমি সেট করে নিয়েছি। এবার আমাদেরকে একটা কাজল অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের কাছে যে কোনো তোমরা যেটা তোমাদের পছন্দ সেরকম কোনো কাজল তোমরা নিয়ে নিতে পারো। আর বাজারে এরকম ধরনের মার্কেটে তোমাদের অ্যাফোর্ডেবল তোমরা কম দামে যে কোনো একটা তোমাদের বাজেট ফ্রেন্ডলি যেরকম তোমরা চাইছো সেরকম তোমরা একটা কাজল ব্যবহার করতে পারো। তো আমি এখন যে কাজলটা ব্যবহার করবো সেটা তোমাদের দেখাই। সুগারের এই কাজল পেন্সিলটা আমি নিয়েছি। এটা কিন্তু খুব কমের মধ্যে আর খুব ভালো এই কাজল পেন্সিলটা। আর অবশ্যই তোমাদেরকে বলে দিই যে যে কোনো তোমরা কাজল ব্যবহার করলে আগে তোমরা দেখে নেবে সেটা যেন ওয়াটারপ্রুফ এবং স্মাজ প্রুফ হয়। যাতে সেটা ওয়াটারপ্রুফ এবং স্মাজ প্রুফ হয় এটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো এই কাজলটা কিন্তু সুগারের এই কাজলটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং স্মাজ প্রুফ। তো এই কাজলটা আমি অ্যাপ্লাই করে নেবো। এবার কীভাবে আমি অ্যাপ্লাই করছি সেটা দেখে নাও। এইভাবে চোখের এই ওয়াটার লাইনে কিন্তু কাজলটা লাগাতে হবে। তো আমি আস্তে আস্তে করব, একেবারে বেশি করে লাগাতে হবে না, আস্তে 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 লাগাতে হবে। চোখের এই কোণটা থেকে অল্প অল্প করে লাগাচ্ছি। দেখো একেবারে লাগাচ্ছি না, আস্তে আস্তে অল্প অল্প করে আমি লাগাচ্ছি। ঠিক এতটা, এই পর্যন্ত আমি দিয়েছি। ভালো করে দেখো, ঠিক চোখের এখান থেকে আমি এই জায়গাটা পর্যন্ত আমি দিয়েছি। এই কোণ পর্যন্ত কিন্তু আমি আনিনি, কারণ এই কোণে আনলে চোখের এই কোণটা থেকে কিন্তু আমাদের জলটা এক্সেস যে চোখের যে জলটা সেটা বেরোয়। তো এখানে যদি আমি কাজলটা লাগাই, এই কোণটা এই বেঁকানোর মতো এই জায়গাটা যদি আমি কাজলটা লাগাই, এতে কিন্তু কাজলটা বেশি ঘেটে যায় আর বেশি বাজে লাগে দেখতে। তো আমার কাজলটা আস্তে আস্তে আমি ঠিক এই জায়গায় থেকে অল্প অল্প করে এতদূর পর্যন্ত কাজলটা লাগাবো। দেখতে পাচ্ছ আমি ঠিক এখান থেকে ঠিক এই এতদূর পর্যন্ত কিন্তু আমি কাজলটা লাগিয়েছি। ঠিক এই বাঁকানো জায়গাটা কিন্তু আমি কাজল লাগাইনি। সেম ভাবে কিন্তু আমি ঠিক এই চোখটাতেও এইখানে এই কোণটা থেকে আমি ঠিক এই জায়গাটুকুনি পর্যন্ত কাজলটা লাগিয়েছি। আর এই কোণে কিন্তু আমি কাজল একদমই লাগাইনি, বাঁকানো জায়গাটা দুটোতেই কিন্তু আমি বাঁকানো জায়গা লাগাইনি, কারণ এই দুটো জায়গা লাগালেই কিন্তু আমাদের চোখ থেকে জলটা বেরিয়ে পুরো কাজলটাকে কেটে দেবে। তো এই জন্য এই দুটো জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে। এবারে কাজলটা নিয়ে ঠিক আস্তে করে আমাদের উপরে এইভাবে অল্প করে লাগিয়ে নিতে হবে। কখনোই কিন্তু এত দূর পর্যন্ত আনতে হবে না, ঠিক যতদূর পর্যন্ত আমি এইভাবে অল্প অল্প করে রেখে লাগিয়ে এত দূর পর্যন্ত কিন্তু আমি আনবো না, ঠিক যতদূর আমি এটা লাগিয়েছিলাম ঠিক ততদূর পর্যন্ত। নেক্সট দেখো আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। এই আইশ্যাডো প্যালেটের দেখো এই যে ব্ল্যাক কালারটা আছে এখানে, এই ব্ল্যাক কালারটাকে আমি একটু নিয়ে নেবো। এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি। তো এই ব্রাশের মধ্যে আমি অল্প করে এরকম ব্ল্যাক কালারটাকে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে চোখেতে ঠিক এইভাবে এখানে অ্যাপ্লাই করব। তার আগে বলে নিই, এটা লাগানোর ফলে কি হবে, আমরা যে কাজলটা এখানে করেছি এই কাজলটা অনেক সময় কি হয় কিছুক্ষণ পর কিন্তু কাজলটা আস্তে আস্তে চোখের নিচে নামতে শুরু করে। তো চোখের নিচটা পুরো কালো হয়ে যায়। ব্ল্যাক কালারের আইশ্যাডোটা আমি চোখের নিচে এখানে অ্যাপ্লাই করলে চোখের নিচে কিন্তু কাজলটা নামবে না, আর হচ্ছে অনেকক্ষণ লং লাস্টিং করবে কাজলটা। তো চলো আমি এটাকে দিয়ে নিই। যতদূর পর্যন্ত আমি কাজলটা লাগিয়েছি ঠিক ততদূর পর্যন্ত আমি ব্ল্যাক শ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এর ফলে চোখ থেকে যদি আমাদের ওয়াটারপ্রুফ হয়েও যায়, চোখের নিচে এটা
এই আই শ্যাডোটা লাগানোর ফলে আমাদের চোখটা অনেকটা শুকনো থাকবে, আমাদের চোখটা অনেকক্ষণ এই কাজলটা লং লাস্টিং হবে। তো এইভাবে আমি এই সাইডেও লাগিয়ে নিচ্ছি। যতদূর পর্যন্ত আমি এই শ্যাডোটা ঠিক যতদূর পর্যন্ত কাজল লাগিয়েছিলাম ঠিক শ্যাডোটা আমি এই শ্যাডোটা ততদূর পর্যন্ত অ্যাপ্লাই করি। এরপরে যে ইম্পর্টেন্ট কথাটা আমি বলবো সেটা হচ্ছে একটা এরকম ইয়ারবার সবসময় তোমাদের সাথে রেখে দেবে, দেখতে পাচ্ছ। তো যখনই তোমাদের যদি মনে হয় যে কাজলটা হয়তো একটুখানি নিচে নেমে যাচ্ছে বা অনেক বেশি কালো লাগছে, তখনই কিন্তু এটা সবসময় ক্যারি করবে। আর চোখের ঠিক যে সাইডে তোমাদের মনে হচ্ছে, ভালো করে দেখো, ঠিক যে সাইডে তোমাদের মনে হচ্ছে হয়তো একটুখানি কাজলটা নেমে যাচ্ছে, সেই সাইড থেকে তোমরা অল্প অল্প করে ইয়ারবারটাকে ব্যবহার করে নেবে। তাতে কি হবে, নিচে কালো ভাবটা আর নামবে না, আর তোমাদের সবসময় চোখটা পরিষ্কার থাকবে। এই জন্য সবসময়ের জন্য এরকম একটা ইয়ারবার তোমরা যেখানেই যাবে তোমাদের সাথে কিন্তু এরকম একটা ইয়ারবার তোমরা এইভাবে রেখে দেবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমরা কাজলটাকে চোখে পরবে। তো কাজল পরলে তোমাদের যাতে কাজল চোখের নিচে না নেমে যায়, এছাড়া চোখ যাতে কালো না হয়ে যায়, অনেকক্ষণ লং লাস্টিং থাকে, সেসব সমস্ত কিছুর কিন্তু পদ্ধতি যাতে না হয়, তো সেগুলো থেকে আমি তোমাদেরকে দেখালাম কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কাজলটা। এরপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের চোখটা আরো বেশি বড় লাগবে কাজল পরলে। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি নিয়েছি দেখো একটা হোয়াইট কালারের কাজল। তো এই হোয়াইট কালারের কাজলটা আমি চোখের ওয়াটার লাইনে লাগিয়ে নেব। অল্প করে কিনার কর্নারে লাগিয়ে নিচ্ছি সেম ভাবে। এরপর আমি একটুখানি কাজল অল্প করে লাগিয়ে নেব। এই জায়গাটা যে আমি অল্প করে কাজলটা লাগালাম, এটা তোমরা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো এখানে আমি ওয়াটার লাইনে অল্প করে হোয়াইট কাজলটা দিয়ে তারপর আবার একটুখানি ব্ল্যাক কাজল অল্প করে দিয়ে নিয়ে তাকে দিয়ে স্মাচ করে নিয়েছি। আর উপরেও একটু অল্প করে আমি কাজল লাগিয়ে নিয়ে তাকে উপরে অল্প করে আমি এখানে কাজল লাগিয়ে এটাকেও আমি এই ইয়ারবার দিয়ে এইভাবে একটু স্মাচ করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছি এতে কি হলো না, আমার চোখটা একটু বড় দেখাচ্ছে। ভালো করে দেখো, আমার চোখটা কিন্তু একটু বড় দেখাচ্ছে। তো আমাদের চোখটা বড় দেখানোর জন্য আমি ঠিক এইভাবে কাজলটাকে অ্যাপ্লাই করেছি। এবার একটুখানি ব্ল্যাক কালারের শ্যাডো নিয়েছি, নিয়ে আমি একটুখানি স্মাচ করে দেবো। সেম ভাবে চোখের নিচে আমি অল্প অল্প করে স্মাচ করে দেবো। এরপর আমি এই কালারটাকে অল্প করে নিয়েছি, চোখের নিচে একটুখানি স্মাচ করে দেবো। এবার আমি একটুখানি হাইলাইটার নিয়ে নিচ্ছি, আমার ইনার কর্নারে আমি অল্প করে দিয়ে দিচ্ছি।
আমি এখানে একটু বেশি করেই হয়তো চোখে এটা দিলাম, কারণ চোখটা আমার যাতে বড় দেখায় সেটা যেভাবে করতে হবে। তো আমি চোখটা যাতে বড় দেখায় সেই জন্য আমি এভাবে অ্যাপ্লাই করলাম। তোমাদের যদি মনে হয় যে এত কিছু করতে হবে না, তো শুধুমাত্র এই হোয়াইট কাজলটা দিয়ে তারপরে হচ্ছে চোখের উপর এবং চোখের নিচে কাজল ব্ল্যাক কালারের কাজলটা দিয়ে একটু স্মাচ করে দিলেই কিন্তু চোখটা অনেক বড় দেখাবে। আর চোখের এই কর্নারতে একটুখানি হাইলাইটার দিলে আরও সুন্দর লাগে। আর চোখের উপরেও আমি একটুখানি হাইলাইটার দিয়েছি, সেটা না দিলেও চলবে। তো চোখটা যাতে আমাদের বড় লাগে, তো সেইটা করার জন্য আমি এইভাবে অ্যাপ্লাই করলাম। তো দেখো চোখটা কিন্তু অনেক সুন্দর বড় দেখাচ্ছে। তো এই পদ্ধতিতে তোমরা যদি করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের চোখ কত সুন্দর বড় লাগছে। আর চোখে যে হচ্ছে কাজল ঘেটে যাওয়া বা অনেকক্ষণ ধরে চোখে কাজল লং লাস্টিং হয় না, চোখ থেকে জল পড়ে চোখে কাজল পুরো ঘেটে যায়, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু হবে না। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে